বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ খবর। রাশিয়া আমেরিকাকে কড়া বার্তা দিতে বাধ্য হয়েছে। শুক্লের মাধ্যমে ভারতকে বারবার চাপ করে আসা আমেরিকার সামনে মাথা নত হতে হবে না, পাশাপাশি চীনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানালো রাশিয়া। রাশিয়ার এই বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পদক্ষেপ। এই দুই প্রাচীন সভ্যতা কখনোই আমেরিকার কাছে হেয় হবে না, এই মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ রাশিয়ার জনপ্রিয় টিভি অনুষ্ঠান দ্য গ্রেট গেম এ বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাশিয়ার জ্বালানি ক্রয় বন্ধ করার জন্য আমেরিকার দাবি দেশগুলিকে নতুন শক্তি বাজার, নতুন সম্পদ এবং আরো বেশি অর্থের সন্ধান করতে বাধ্য করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই ভারত মস্কো থেকে তেল কিনছে বলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তীব্র সমালোচনা করার পরই রপ্তানি ভারত অব্যাহত রেখেছে। আমেরিকার দাবির বিরুদ্ধে নয়াদিল্লি ও বেইজিং এর অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয় না, বরং নিজেদের জন্য ও বড় ধরনের অসুবিধা তৈরি হয়, যার ফলে তারা নতুন বাজার খুঁজতে বাধ্য হয়, অধিক মূল্য দিতে হচ্ছে। এর থেকে বড় কথা হলো এই নীতির নৈতিক ও রাজনৈতিক বিরোধিতাও রয়েছে। ডিজিটালের এই যুগে ঘটে যাওয়া কিছু কার্যকলাপ সত্যিই সবাইকে অবাক করবে। হরিয়ানার ফরিদাবাদে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে ইনস্টাগ্রামে এক মহিলা ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করার অভিযোগে অপহরণ ও মারধরের ঘটনা ঘটেছে। পুলিশের মতে ডাবুয়া কলোনির বাসিন্দা মনোজ কুমারের ছেলে ধ্রুব কুমারের বিরুদ্ধে তিনজন অভিযুক্ত হর্ষ বদানা, লাকি এবং অসমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ধ্রুব প্রথম বর্ষের এক বিটেক ছাত্র। জুলাই মাসে ইনস্টাগ্রামে এক মহিলার কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছিল, কিন্তু সে রিকোয়েস্ট গ্রহণ না করায় মহিলাটি তাকে গালাগালি করে। পরদিন নীলমচৌক থেকে কলেজ হয়ে ফেরার সময় তিনজন অভিযুক্ত ধ্রুবকে অপহরণ করে। অভিযোগ অনুযায়ী হর্ষ ও লাকি ধ্রুবকে মোটরসাইকেলে তুলে এবং অসমা আরেকটি মোটরসাইকেলের পিছন থেকে অনুসরণ করে। পুলিশ জানিয়েছে এই তিন অভিযুক্তই ওই মহিলাকে চিনত। আসাম পুলিশ রাজ্যে চলমান সাইবার অপরাধ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। অসম পুলিশ বিশেষ তদন্তকারী দল এসটিএফ গঠন করে অপারেশন ঘুষ সিম নামে বিশেষ অভিযান শুরু করেছিল। গত কয়েক মাস ধরে চলা এই অভিযানের মাধ্যমে জেহাদি, সন্ত্রাসবাদী প্রভৃতি রাষ্ট্র বিরোধী কাজে জড়িতদের অবৈধভাবে মোবাইল সিম সরবরাহকারী এক চক্রকে উৎখাত করতে সক্ষম হয়েছে। এই অভিযানে এসটিএফ অন্তত 13 জনকে গ্রেপ্তার করেছে, যারা রাষ্ট্রবিরোধী জেহাদ সম্পর্কিত কার্যকলাপে জড়িত ছিল। তাদের কাছ থেকে 1300টি সিম কার্ড জব্দ করা হয়েছে। এছাড়াও বিপুল সংখ্যক ভুয়া আধার কার্ড, ভোটার আইডি এবং অন্যান্য নথি উদ্ধার হয়েছে। এই ভুয়া নথির মাধ্যমে তারা কাল্পনিক ব্যক্তির নামে সিম কার্ড সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। এই সিম কার্ডগুলির মাধ্যমে সাইবার অপরাধ সহ জেহাদি ও সন্ত্রাসবাদীদের কাছে সরবরাহ করেছিল। সূত্রে জানা গেছে, এসটিএফ এর অভিযানের সময় অসম পুলিশের অনুরোধে টেলিকম বিভাগ মোট 953টি সিম কার্ড নিষ্ক্রিয় করেছে। পুরো ঘটনার তদন্ত এখনো চলছে। কাছাড় জেলার বিভিন্ন এলাকায় তীর খেলার এজেন্টরা অতি সন্তর্পণে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় প্রশাসন এই অবৈধ ব্যবসাকে রুখতে অবশ্যই সঠিক পন্থা অবলম্বন করবে। গতকাল রাতে ধুবড়ী জেলার গৌরীপুর থানার অন্তর্গত আশারিকান্দি থেকে পুলিশ অবৈধ তীর খেলার সামগ্রী সহ এজেন্ট পবিত্র বর্মনকে আটক করেছে। বর্মনের বাড়ি আশারিকান্দি গ্রামে। তিনি আশারিকান্দি বাজারে তীরের টিকিট বিক্রি করার সময় হাতে নাতে তাকে আটক করে পুলিশ। পুলিশের তথ্য মতে তার কাছ থেকে 11টি তীরের খাতা, 15টি খালি খাতা এবং নগদ 9670 টাকা জব্দ করা হয়েছে। উল্লেখযোগ্য যে এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই তীর খেলার অভিযোগ উঠছিল। আজ 19শে সেপ্টেম্বর শুক্রবার বিকেল 2:45 আসামের এক জাদুকরী কণ্ঠ জুবিন গার্গ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী ফেসবুকে লিখেছেন, এই অকল্পনীয়, অবিশ্বাস্য, অনাকাঙ্ক্ষিত আমাদের হৃদয়ের আমটু জুবিন গার্গ নাই। প্রতিটি প্রজন্মকে সঙ্গীতের জাদুতে মোহিত করে
করা জুবিন নামের এই সত্তার মানুষের প্রতি দুর্বার প্রেম ছিল কল্পনাতীত। হাজার হাজার সৃষ্টির মধ্যে তুমি আমাদের মধ্যে বেঁচে থাকবে জুবিন, যেখানেই থাকো ভালো থাকো জুবিন। সিঙ্গাপুর সরকারের সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ রেখে চলছে। সূত্রের খবর, সিঙ্গাপুরে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে। পাশাপাশি জুবিনের সাথে ঘটে যাওয়া ঘটনাটির তদন্ত হবে। সবকিছু পরিকল্পনা মাফিক হলে রবিবারই প্রিয় শিল্পী জুবিনের মৃতদেহ ভারতের বায়ুসেনার বিশেষ বিমানে আসামে আনার ব্যবস্থা করা হবে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।